তোমরা কি জানো জাপান আর কোরিয়াতে সব মেয়েদের স্কিন কেন এত বেশি সুন্দর আর এত বেশি গ্লোয়িং? সেটার একটা আলাদা রহস্য রয়েছে, আর সেটা হচ্ছে ভাত। কি শুনে খুব অবাক লাগছে তাই তো, যে ভাতের মাধ্যমে রূপচর্চা কিভাবে করা সম্ভব? তোমরা জানলে অবাক হয়ে যাবে যে ভাতে রয়েছে এমন কিছু উপাদান যেগুলো আমাদের ত্বককে একদম ভিতর থেকে সুন্দর করে দেয়। ভাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, সেই সাথে রয়েছে ভিটামিন ই ও ভিটামিন বি, আরও রয়েছে মিনারেল যেটা আমাদের ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, সেই সাথে আরও রয়েছে প্রাকৃতিকভাবে স্কিন সফটেনিং উপাদান যেটা আমাদের ত্বককে ভিতর থেকে অনেক কোমল করে তোলে। যাই হোক, তো এখানে আমি নিয়েছিলাম পোলাওয়ের চাল। পোলাওয়ের চালগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে ভাত খাওয়ার চালও ব্যবহার করতে পারো, মানে রেগুলার যে ভাতটা আমরা খাই সেই চালটা, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যাই হোক, তো চালগুলো যখন সিদ্ধ হয়ে এসেছিল তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। তো এ পর্যায়ে এই যে যখন ভাত হয়ে এসেছে তখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য নিয়ে নিয়েছিলাম, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে এই ফেস প্যাকটাতে। তারপর দিয়ে দিয়েছিলাম কলা। কলা দেওয়ার পরে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছিলাম। সরাসরি গাছের অ্যালোভেরাই আমি আজকে ব্যবহার করেছি। তোমরা চাইলে যে অ্যালোভেরা জেলটা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অবশ্যই সেটা অরিজিনাল হতে হবে। যদি দেখা যায় যে কেমিক্যাল থাকে বা হচ্ছে কোনো রেপ্লিকা থাকে তাহলে কিন্তু আবার হবে না। সো এরপর হচ্ছে আমি এই অ্যালোভেরাগুলোকে ভালো মতো জেলগুলো ছাড়িয়ে নিয়ে দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম। ব্লেন্ড করে নিয়ে আমি আমার ফেসে 20 থেকে 30 মিনিটের মতো রেখে ধুয়ে ফেলেছি। তো এই ফেস প্যাকটা বানানো কিন্তু খুবই সহজ, ঘরে থাকা মাত্র অল্প উপকরণ দিয়েই বানানো যায়। আর একদম লাস্টে আমি অ্যাড করে নিয়েছিলাম গোলাপ জল আর একটুখানি গ্লিসারিন। তোমরা চাইলে এই দুইটাকে বাদও দিয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। তো এই যে আমার ফেস প্যাকটা ডান। তোমরা এটা বাসায় অবশ্যই ট্রাই করবে এবং আমাকে ফিডব্যাক জানাবে। সপ্তাহে অন্তত একবার হলেও এই ফেস প্যাকটা তোমরা ফেসে লাগানোর ট্রাই করবে। সো এই তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।